কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে খোলা হলো সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র। শনিবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে কৃষি দপ্তরের পক্ষ থেকে সুলভ পাইকারি মূল্যে আলু পেঁয়াজ সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র খোলা হলো। এদিন এই ক্রয় বিক্রয় কেন্দ্রটির সূচনা করেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। মূলত কৃষকরা যে দামে মার্কেটে সবজি বিক্রি করেন তার থেকে অনেক বেশি দামে বাজার থেকে সবজি কিনতে হয় সাধারণ মানুষকে, যাতে করে সেই দামের তারতম্য বেশি না হয়। সেই কারণে এই ক্রয় বিক্রয় কেন্দ্রটি খোলা হয়েছে। জানা গেছে ক্রয় বিক্রয় কেন্দ্র থেকে সাধারণ মানুষ সবজি কিনতে পারবে না, তবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী প্যাক্স, এসকে, ইউএস, এফপিসিরা এখান থেকে পাইকারি মূল্যে সবজি কিনে বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। বাজার এবং আজকে উদ্বোধনটার মধ্যে দিয়ে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ? বাজার তো ধূপগুড়ি বাজারে যেটা দেখছি ওই ক্যাপটা একটু কমই আছে, তবুও আমরা কিন্তু কোল্ড স্টোরেজ এগুলো ভিজিট করছি। মানে বলা হচ্ছে সবাইকে, মানে আমরা অ্যাওয়্যার করছি যে রেটটা আছে, যে মানে বাজারে যে পাবলিক যে রেটে কিনছে সেটা কিন্তু ওনারা যে গ্যাপটা কম রাখলেই কিন্তু আমরা কম দামে পাবো। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গা মানে ভিজিট করছি থ্রু ব্লগস, থ্রু আমাদের অফিস থেকে বা অ্যাগ্রি মার্কেটিং আলাদা করে ওনারাও ভিজিট করছে, আর জয়েন্ট ভিজিটও চলছে। আর আজকে যে এটা খোলা হয়েছে এখানে, যে সুফল মানে একটা প্রিন্সিপাল মার্কেট পারচেজার মানে একটা আউটলেট খোলা হয়েছে এখানে। এই যেটা বললেন আমাদের এডিএ সাহেব বা আমাদের সেক্রেটারি আরএমসি, এখান থেকে বিভিন্ন যত আমাদের এসএসজি গ্রুপগুলো আছে বা যত আমাদের সুফল বাংলা আছে কাউন্টার্সগুলো আছে, ওখানে কিন্তু ডাইরেক্টলি ওরা কিন্তু কৃষক সঙ্গে কিন্তু ডাইরেক্টলি একটা ইয়ে হয়ে যাবে। মাঝখানে যে মিডল ম্যানের যে একটা এটা থাকে সেটা কিন্তু থাকে না, সেটা কিন্তু থাকবে না। আর ডাইরেক্টলি এই কম মিডল ম্যান না থাকলে যে মাঝখানে যে রেটটা আছে সে রেটটাই দিয়ে যেটা কমবে ওইটা কিন্তু আপনাদের জায়গায় জায়গায় এই রেটে সবজি, আলু, পেঁয়াজ বিভিন্ন যে এগুলো আছে সেটা কিন্তু বিক্রি হবে। আর আমাদের এখানেও অনেক মানে কাউন্টার্সগুলো খুলছে, ভিডিওর ধূপগুড়িতেও খুলেছে, বানারহাটে অলরেডি মোবাইল ভ্যানসগুলো চলছে। তো আমরা চেষ্টা করব আরও এটাকে বাড়ানো, বিভিন্ন আরও এরিয়াসগুলোকে কভার করার আমাদের চেষ্টা থাকবে। থ্যাংক ইউ। এই দোকানটা খোলার মূলত কী উদ্দেশ্য? কৃষি বিপণন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন এবং সুফল বাংলার নির্দেশ অনুযায়ী আমাদের জেলায় এই ধূপগুড়ি প্রিন্সিপাল মুখ্য বাজার চত্বরে একটা পারচেস সেন্টার, সবজি পারচেস সেন্টার খোলা হলো বা ওপেনিং হলো আজকে থেকে। এর মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আরএমসি রেগুলেটেড মার্কেট কমিটি এখান থেকে আমাদের এই বাজারে কৃষকের থেকে সরাসরি দ্রব্য প্রকিউর করে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, ব্যাক্স, এফপিসি এবং আমাদের সুফল বাংলার যে স্ট্যাটিক এবং মোবাইল আউটলেটগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় এই সবজিগুলোকে একেবারে কৃষক যে দামে বিক্রি করছে সেই দামে প্রকিউর করে আমরা তাদেরকে যোগান দেব। এর ফলে কোনো পরিমাপ কি থাকবে যে কতজন যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, আমরা লিঙ্কেজ অলরেডি শুরু হয়ে গেছে। সুফল বাংলা আমাদের যে সকল স্টলগুলো রয়েছে, মোবাইল ভ্যানগুলো রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপ, ব্যাক্স বা এপিসি যারা চালাচ্ছে জেলাতে, তাদের সঙ্গে আমরা লিঙ্ক আপ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং অন্য অন্য এজেন্সিগুলো যারা এইসব কাজ করছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এইগুলোকে প্রোভাইড করি। জেলায় কতগুলো এমন খোলা হয়েছে? জেলায় আমাদের মোটামুটি সুফল বাংলা স্ট্যাটিক আউটলেট 3খানা আছে, মোবাইল ভ্যান 11খানা চলছে, 11-12টা চলছে। এছাড়া সেলফ হেল্প গ্রুপ বা প্যাক্সের অনেকগুলো ব্লকে চালু হয়ে গেছে। এতে কি সাধারণ মানুষ উপকৃত? অবশ্যই আমাদের যে প্রাইস রয়েছে বাজারের সেই প্রাইস থেকে অনেকটাই কম এবং বাজার প্রাইসও প্রায় নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আপনার নাম?